السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের একমাত্র স্রষ্টা ও মাবুদ আমাদেরকে আজকের এই পবিত্র দিনে তারই ঘরে সকালবেলায় উপস্থিত হয়ে দিনের কিছু আলোচনা শোনার এবং বলার জন্য আমাদেরকে চয়ন করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একটু সংক্ষেপে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় সকালে নাস্তা করেন নাই? কয়জন করেন নাই? একটু হাত তুলেন। 95% করেছেন, কিন্তু নাস্তাটা মনে হয় ভালো হয় নাই। আমরা একটু সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। এবার পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ, আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই অনুষ্ঠানে আমার ঐতিহাসিক এই বল্লা মসজিদে এসে আপনাদের সামনে আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে খুবই ভালো লাগছে, নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা ঠিক যেভাবে এখানে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাতে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা কিন্তু বাঙালি জাতি বা মানুষ মাত্রই মানে ভুলে যায়। আমরাও কিন্তু ঠিক এর ব্যতিক্রম নই, কেননা আমরাও ভুলে যাই। আপনার কয়েকদিন আগের কথা, মানে গত মাসে না, এ মাসেরই তো কথা, তাই না? আজকে 30 তারিখ, এ মাসেরই কথা যে এ মাসেরই একটা বিষয়, একটা ঐতিহাসিক যে বিপ্লব সংঘটিত হয়েছে, এটার কথা কিন্তু আমরা একটা মাসও যায় না, এর মধ্যে কিন্তু আমরা ভুলে গেছি। আমি মনে করি যে কয়েকজন যুবক, 7 জন যুবক, তাদের উদ্যোগে বাংলাদেশের আপামর ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছিল, এর মাধ্যমে একটা নতুন একটা স্বাধীনতার সূচনা হয়েছে, একটা বিপ্লবের সূচনা হয়েছে, একটা স্বৈরাচারী দাম্ভিক জালেম এবং জুলুমের অবসান হয়েছে। এটা কিন্তু আমরা ভুলে গেছি। এই কয়েকজন যুবক যদি পুরো দেশে একটা বিপ্লব নিয়ে আসতে পারে, তাহলে আজকে যারা আপনারা এখানে অনেক যুবক ভাইরা বসে আছেন, আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজ আমি প্রথমে শুনে তো আমি খুবই আশাহত হয়ে গিয়েছিলাম যে আমি কাদের সামনে দাঁড়িয়ে আছি। যুবকদের আওয়াজ তো এমন না।
তো এই জন্য যারা এই কয়েকজন যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যদি একটা দেশে বিপ্লব ঘটে যেতে পারে, তাহলে আমরা যারা এখানে আছি এই মসজিদে, এই ঐতিহাসিক মসজিদে বসে আছি, তাহলে আমরা এই এলাকায় একটা গণজাগরণ তৈরি করতে পারবো না? আবারও বলেন ইনশাআল্লাহ, একটু জোরে সোরে বলেন। এবারের যুবকের তেজ বোঝা গেছে। এজন্য আমি আপনাদেরকে আমার আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিব। সেটা হচ্ছে যে যারা যে জায়গায় বসে আছেন একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার বসে পড়বেন। এবার বসেন। আব্দুল্লাহ ফারুক ভাইয়ের 1 ঘন্টার আলোচনায় আপনারা মনে হয় একটু বোরিং ফিল করছিলেন, কিন্তু ভাইয়ের আলোচনাটা অনেক ভালো ছিল, তথ্য সমৃদ্ধ এবং আমাদের জন্য একটা দিক নির্দেশনা, আমাদের জীবনকে গড়ার জন্য একটা দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল। আমার আলোচনা শুরু করার আগে আমি ভাইয়ের আলোচনার উপর 3 জনের কাছ থেকে সংক্ষিপ্ত, মানে আব্দুল্লাহ আল ফারুক ভাইয়ের আলোচনা থেকে কি আপনি শিখলেন, 3 জন হাত তুলবেন। 3 জন কারা কারা উত্তর দিতে চান? কেউ নাই? আব্দুল্লাহ আল ফারুক ভাইয়ের আলোচনা থেকে কি অর্জন করলেন এ সম্পর্কে জাস্ট একটা করে পয়েন্ট বলবেন। আমাদের যে পূর্বের আলোচক আব্দুল্লাহ আল ফারুক ভাই যে আলোচনা করেছেন, এর থেকে আপনি কি শিখেছেন বা কি অর্জন করেছেন এ বিষয়ে একটু শেয়ার করবেন। কেউ নাই? হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ও ভাই, ধন্যবাদ। ভাইকে দেবো। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাই, দাঁড়ান, সংক্ষেপে। মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, এক্সিলেন্ট। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ভাইকে দাও। হ্যাঁ, আরেকজনকে পিছন থেকে একজন দাঁড়াবেন। পিছন দিক থেকে কেউ নাই? হ্যাঁ ভাই, বলেন। এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমি আমার আলোচনায় ফিরে যাব। মাশাআল্লাহ, এভাবে আপনার বলার মতো কিছু, মানে এটা খুবই ভেরি সিম্পল। উনি যে আলোচনাগুলো করেছেন, এই আলোচনাগুলো খুবই সিম্পল আলোচনা, খুবই সাধারণ আলোচনা, সংগঠনের প্রাথমিক বিষয়গুলোর আলোচনা। এগুলো আমি মনে করি যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, অনেকেই দেখেছি নোট করেছেন, কিন্তু তারপরেও বলার জন্য যে একটা সাহস, এই সাহস কিন্তু আমাদের দরকার, সাহসিকতা দরকার। মানে যুবক বয়সে আমাদের যদি সাহসিকতা না থাকে, তাহলে তো আমরা পরবর্তী জীবনে কী করব। আমি এর মানে এই না যে আমি মনে করি যে আমি যুবক বয়সে আমি যদি সাহসী হই, তাহলে আমাদের পরবর্তী জেনারেশনে কিন্তু কী হবে, সাহসী হবে, তাই না? তো এই জন্য সাহসিকতার পরিচয় দিতে হবে আমাদেরকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশের পরে আজকের এই টাঙ্গাইলের আমাদের জেলা সুপারের দায়িত্বশীল ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা অনেক কষ্ট করে সকালে হয়তো বা অনেকে বিভিন্ন ব্যস্ততা ছিল, সবগুলো ছেড়ে এসে আপনারা আল্লাহর ঘরে মসজিদে এখানে উপস্থিত হয়েছেন সংগঠনকে ভালোবেসে। সংগঠনকে আপনারা ভালোবাসেন তো? এই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আপনাদের আগমন, আপনারা যে এসেছেন এটি কিন্তু একটা সংগঠনের প্রতি ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তো যাই হোক, আমার আলোচনায় যাচ্ছি। আমি সূরা আল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই যে ঐক্য এবং সংহতির যে একটা নমুনা, এটা কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখেছি, তাই না? পুরো জাতি, এই বাংলাদেশ, আপামর ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর যুবক, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং এ কারণেই একটা 17 বছরের এই যে একটা অপশাসন, একটা জালেম, একটা স্বৈরাচার, এদেরকে আমরা কি করতে পেরেছি? এই দেশের মাটি থেকে তা আমরা বিদায় দিতে পেরেছি, তাই না? এটা বাস্তব কথা কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি এই আমাদের দেশের প্রেক্ষাপটে, বাস্তবতার প্রেক্ষাপটে যদি আমরা এই ঐক্য এবং সংহতি, ঐক্যবদ্ধ প্রচেষ্টার যদি একটা সুফল পাই, তাহলে আল্লাহর দ্বীন মানতে গিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে শয়তান এবং যাবতীয় অশ্লীলতা এবং আগ্রাসন এবং অন্য সকল অন্ধকার দূরীভূত হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আমরা যদি এখানে সবাই যদি একটা স্লোগান দেই, তাহলে কিন্তু এর আওয়াজটা কিন্তু আশেপাশের মানুষ এই আওয়াজে প্রকম্পিত হয়ে যাবে, তাই না? একটু ভয় খেয়ে যাবে না? আমি যদি একা একটা আওয়াজ দেই, তাহলে হয়তো বা আপনাদের শেষ ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু মসজিদের এরিয়ার বাইরে যাবে না। কিন্তু সবাই মিলে যদি আওয়াজ দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে এই আওয়াজে এই এলাকা, মানে মসজিদের আশেপাশের এলাকা সহ সবাই জানতে পারবে যে না, এখানে কিছু একটা হচ্ছে। তো এই জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার সুফল অনেক সুদূর প্রসারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে যে কথাটা বলেছেন যে এটা আমর, এটাকে বলা হয় আমর, মানে ইসলামিক পরিভাষায় মানে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ওয়া'তাসিমু, তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো আল্লাহর রজ্জুকে। তার আল্লাহর নির্দেশটা আমরা সাধারণত আমার নেতা, একজন সমাজের একজন সচেতন মানুষ, আমার বাবা অফিসার এবং সেনাপ্রধান, এদের দায়িত্ব তো আমরা, এনারা যদি কোনো কমান্ড করেন তাহলে সেটা আমরা নির্দ্বিধায় পালন করি। আর যিনি সমগ্র বিশ্বের যিনি মাবুদ, সমগ্র বিশ্বের ক্ষমতা যার হাতে, যাকে বলা হয়েছে মালিকাল মুলক, তুতিল মুলক মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই পৃথিবীর সার্বভৌম ক্ষমতা
একচ্ছত্র অধিনায়ক, একচ্ছত্র শক্তি, এই ক্ষমতা যার হাতে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমান্ড করছেন, তাহলে তার কমান্ডটা কি আরও বেশি শক্তভাবে, গুরুত্বপূর্ণভাবে আমাদের মানা দরকার না? অবশ্যই মানা দরকার। আপনারা দেখেন যে ঐক্যবদ্ধ জীবন, আমরা সমাজে বাস করি, এই সমাজে ঐক্যবদ্ধভাবে থাকি। আমরা যে প্রতিষ্ঠানে আমরা শিক্ষা অর্জন করি, আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে থাকি। এটাও কিন্তু সবগুলো এই যে ইন্ডিভিজুয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, একটা সমাজ হোক, একটা মসজিদ হোক, ইভেন আমরা যখন নামাজ পড়ি তখন একজন ইমামের নেতৃত্বে আমরা নামাজ পড়ি, তাই না? ঐক্যবদ্ধভাবে একসঙ্গে একসাথে জামাতে নামাজ পড়লে কত পার্সেন্ট সওয়াব বেশি, কত গুণ? আপনারা ভুলে গেছেন মনে হয়, 27 গুণ। 27 গুণ। আপনি যদি একা নামাজ পড়েন তাহলে যে সওয়াব হবে, জাস্ট জামাতে পড়বেন, জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। তার মানে আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে এটা 27 বার নামাজ পড়ার জন্য সমান, 27 বার নামাজ পড়ার সমান হয়ে যাবে। মানে এর ফজিলতটা কত বেশি। ঠিক তেমনিভাবে আমরা যে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কমান্ড করেছেন, এই কমান্ডটা আমাদের শিরোধার্য, আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আমি যেটা বাস্তবতার আলোকে বলছিলাম যে আমরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, মসজিদে সব ঐক্যবদ্ধভাবে থাকি, কিন্তু যখন আমরা যখন মানতে যাই, যখন সংগঠনের কথা বলা হয়, তখন দেখবেন যে কিছু মানুষ, ইভেন কিছু আলেম ওলামা, তারা কিন্তু সংগঠনের এই বিষয়টাকে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংগঠনের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে যায়, বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য প্রদান করে। তো এই যে মনে করেন সংগঠনের জন্য আমি এসেছি, আপনি এসেছেন, আপনাকে কি 2 টাকা দেওয়া হবে? আমি আজকে সারাদিন মনে করেন যে আমার প্রতিটা ঘন্টার দাম মনে করেন যে মোর দেন 500 টাকা। আমি যে কাজ করি, মনে করেন আমার প্রতিটা ঘন্টার দাম 500 টাকার সমান। 1 ঘন্টা কাজ করলে আমাকে 500 টাকা দিবে আমার অফিস। তো মনে করেন যে এই যে আমি মনে করেন ঢাকা থেকে এসেছি, কয়েক ঘন্টা জার্নি করে তারপরে এখানে সারাদিন কাটাবো, তা আমি কি দুনিয়ার কোনো স্বার্থের জন্য এখানে এসেছি? দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি নাই। আপনারাও দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসেন নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা এসেছি। আমরা যেন আমাদের এই কাজ, আমাদের মসজিদে বসা, আমাদের এই আলোচনা শোনা, সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই কাজটুকু, আমাদের এই শ্রম, আমাদের এই যে প্রচেষ্টা, এই উদ্যোগ, এই সময়, এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য যে আমরা সব জায়গায় ঐক্যবদ্ধভাবে থাকি, কিন্তু যখন সংগঠনের বেলায় আসি তখন আমাদের মনে কিছু খটকা লাগে, কিছু শঙ্কা জাগে, শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় যে না, সংগঠন করে কী লাভ হবে, সংগঠন করে কি এর ফল। কিন্তু আপনি কিন্তু এটা বুঝতে পারছেন না, সংগঠনের ফল এতটাই সুদূর প্রসারী, আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। কল্পনার চাইতে কল্পনাতীত এর বেনিফিট, এর ফলাফল। এই যে মনে করেন, আমি একটা সুফল আপনাকে শুধু বলছি যে এই সংগঠনের কারণেই কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, তাই না? আপনারা আছেন এখানে প্রায় 100 জন। আমি যদি ইন্ডিভিজুয়ালি এককভাবে আপনাদের প্রত্যেকের কাছে যদি যেতে চাই, তাহলে আমাকে কত ঘন্টা সময়, কত দিন, কত শ্রম এবং চেষ্টা করার পরে আপনাদের সবার কাছে একা একা গিয়ে আমি দাওয়াত দিতে পারবো। আপনারা কল্পনা করেছেন? কিন্তু সংগঠনের কারণে আমি আপনাদেরকে একত্রিত এক জায়গায় বসে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের কিছু কথা আমি বলতে পারছি, তাই না?
মানে এই অল্প সময়ের প্রচেষ্টায়, অল্প শ্রম এবং অল্প সময়ের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, যে আপনার মাধ্যমে, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েতের আলো পায় তাহলে এটা মানে আজকে যেমন আমাদের পাজেরো বা মার্সিডিজ গাড়ির যেমন দাম, মার্সিডিজ মোর দ্যান 2 crore, মানে 2 কোটি টাকারও বেশি অথবা তার চেয়ে তো আরও বেশি হতে পারে, তাই না? সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা লাল উটের দাম ছিল এমন মার্সিডিজ গাড়ির মতো দামের মতো, প্রায় এর সমমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানুষ তোমার কথার মাধ্যমে, তোমার শ্রমের মাধ্যমে, তোমার একটা উত্তম নসিহার মাধ্যমে, তোমার একটা প্রচেষ্টার মাধ্যমে, তোমার দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েতের আলো পায় তাহলে ওই একটা লাল উটের মালিকানা পাওয়ার যে সওয়াব, মালিকানার যে দাম, সেই মালিকানাটা তোমার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ, কত বেনিফিট। ঠিক একইভাবে আরেকটা সুফল দেখেন যে একজন মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান তাবিআহু, যে ব্যক্তি ইসলামে সুন্দর একটা কালচার, সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা সুন্নত চালু করলো, নিয়ম চালু করলো যেটা কোরআন এবং সুন্নাহর মুওয়াফিক, এবং এই আমলটা তার দেখা দেখি, তার দিক নির্দেশনায় অন্য আরেকজন মানুষ এটাকে ফলো করলো, তাহলে যে লোকটা এটা শুরু করলো তার যে সওয়াব, এর পরে তার সূচনার পরে পরবর্তীতে যত মানুষ এই কাজটা করবে তার এই সূচনাকারীর আমলনামায় ঠিক একই পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা যে সাংগঠনিক কাজ করছি, আমরা কি কোনো ভাঙচুর, হরতাল, মিছিল, মিটিং, অবরোধ, সরকার বিরোধী কোনো কিছু আমরা করছি, দেশ বিরোধী কোনো কিছু করছি, রাষ্ট্রবিরোধী কিছু করছি? কিছুই করছি না। বরঞ্চ আমরা সমাজের একজন সচেতন মানুষ কিভাবে হব, আমরা এই রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হব কিভাবে, এবং আমরা একজন পূর্ণ খাঁটি এবং মুমিন মুসলমান কিভাবে হব, এই দিক নির্দেশনাটাই আমাদের কাছ থেকে আপনারা পাবেন, এই সংগঠনের মাধ্যমে পাবেন। আপনার দুনিয়াও সফলকাম, আখেরাতও সফলকাম। তাহলে এই সংগঠনটা আমাদের জন্য রহমত স্বরূপ না অভিশাপ স্বরূপ? কি বলেন? রহমত স্বরূপ। এই জন্য সংগঠনের অনেক অনেক বেনিফিট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন যে whoever follow the good deeds after creation someone, মানে একজন মানুষ নতুন একটা ভালো কাজের সূচনা করলো, এটার যত মানুষ ফলো করবে তার সবার আমলনামার সমপরিমাণ সওয়াব আপনার ব্যালেন্সে যোগ হবে। তাহলে এটা কি আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে না? সংগঠন, এই জন্য সংগঠন মানে জরুরি। আমরা যদি দেখেন অনেক আমাদের সমাজে দেখবেন যে অনেক সংঘ, অনেক সমিতি, অনেক ক্লাব এগুলো গজে ওঠে, কিন্তু এগুলোর মেয়াদ কতদিন থাকে? যে লোকটা ওই ক্লাবটা প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পরে দেখবেন যে ক্লাবটাও শেষ, তার এই সমিতিটাও শেষ, তার ওই উদ্যোগ বা প্রচেষ্টাটাও শেষ। এরকম অনেক নজির, অসংখ্য নজির আমাদের দেশে, আমাদের সমাজে আমরা দেখতে পাই। কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা যখন কোনো সংগঠন, কোনো দল বা কোনো জামাত, কোনো একটা উদ্যোগ যদি আমরা নেই, তাহলে দেখা যাবে আমি আজকে আছি, আমি ছিলাম না, আমি মনে করেন যে আরও 3 টার্ম আগে জমিয়ত সুবহানে আহলে হাদিসের সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, আমি দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন সভাপতি এসেছেন, এরপরে আরেকজন এসেছেন, এরপরে আমাদের আব্দুল্লাহ আল ফারুক ভাই এসেছেন। আব্দুল্লাহ আল ফারুক ভাই যাওয়ার পরে আরও অন্য কেউ আবার আসবে, এই প্রতিষ্ঠানের, এই সংগঠনের হাল ধরবে। তাহলে আমাদের কথার মাধ্যমে বা আপনার কথার মাধ্যমে যদি
এই সংগঠনের মনে করেন যে হাজার হাজার কর্মী তারা যদি ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজের সওয়াবটা আপনার ব্যালেন্সে যোগ হবে কি না? হবে। সংগঠনের সুফল হচ্ছে এটা। তো এই জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে থাকার জন্য যে কমান্ড করেছেন, সর্বোপরি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ড নির্দেশ মানা হবে এই সংগঠন করার মাধ্যমে। আরেকটি কথা হচ্ছে যে সংগঠন আমরা যখন করব তখন আমাদের একজন নেতা থাকবে। সংগঠনের তিনটা উপাদান: সংগঠনের কর্মসূচি, সংগঠনের কর্মী এবং সংগঠনের নেতা। নেতা ছাড়া কোনো সংগঠন হয় না। দেখবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন আমাদের সামনে একটা মাদ্রাসা আছে, এখানে স্কুল আছে, এর একজন কি আছে? হেডমাস্টার আছেন না? একজন প্রিন্সিপাল আছেন। কলেজের যেমন একজন প্রিন্সিপাল আছেন। আমরা মসজিদে নামাজ পড়ে এখানে কি আছেন? ইমাম আছেন, তাই না? তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নেতা থাকেন বা লিডার থাকেন। ঠিক তেমনিভাবে একটা সংগঠন থাকলেও তার একজন নেতা থাকতে হবে। নেতা ছাড়া কোনো সংগঠন হবে না। সংগঠনের তিনটি মৌলিক উপাদানের মধ্যে একটি হচ্ছে সংগঠনের নেতা। এবং এই নেতার আমরা যদি আনুগত্য না করি তাহলে সংগঠন বিচ্ছিন্ন হয়ে যাবে, সংগঠন মুখ থুবড়ে পড়বে, সংগঠন অচল হয়ে যাবে। এই জন্য নেতার আনুগত্য আমাদেরকে করতে হবে। আমরা যদি কমন সেন্সে মানে লজিক্যালি যৌক্তিকভাবে আমরা যদি মেনে চলি, দেখেন যে বাংলাদেশে যে বর্তমান, আমি জাস্ট এই উদাহরণটাই আমি দিতে চাচ্ছি যে দেখেন বাংলাদেশে কত শিক্ষাবিদ, কত রাজনীতিবিদ, মানে তুখোড় রাজনীতিবিদ এবং আরও অনেক বড় বড় মানুষ, ইভেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যিনি আছেন, তার ডাকেও তিনি কিন্তু রাজনীতির একটা প্ল্যাটফর্ম করতে চেয়েছিলেন, সেখানে কিন্তু তিনি সফল হন নাই। ইভেন তিনিও কিন্তু এই স্বৈরাচারের বেড়াজালে মানে তার যে ষড়যন্ত্রে তিনি নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন, তাই না? কিন্তু দেখেন এত রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আরও অন্য অন্য অনেক উচ্চ লেভেলের মানুষ থাকার পরেও সাধারণ ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের আহ্বানে, তাদের নেতৃত্বে এদেশে একটা বিপ্লব সংগঠিত হলো। তারা যদি নেতৃত্ব না দিত এই আন্দোলনের, তাহলে কিন্তু আমরা আজকে এই স্বাধীনতার আবারও, আমার কাছে আসলে সত্যি মনে হচ্ছে যেন আবারও আমরা আগের যেই স্বাধীনতার, আমরা যে 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার মানে কিছুটা অনুভূতি আমরা এই স্বৈরাচারের পতনের পর কিছুটা অনুভব করতে পেরেছি। জীবনটা এত দুর্বিষহ ছিল যে আপনি কোরআনের কথা বলবেন, আপনি হাদিসের কথা বলবেন, আপনি রাসূলের কথা বলবেন, আপনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোরআনের বয়ান দিবেন, সেটা দেওয়ারও কোনো সুযোগ ছিল না। প্রতিটি এলাকায় তৃণমূল পর্যায় পর্যন্ত এই জালেমের দোসররা তারা এমনভাবে বিস্তৃতি লাভ করেছিল যে মানুষের গলা চেপে ধরেছিল, মানে টুটি চেপে ধরেছিল। মানুষের অধিকার বলতে কিছু ছিল না। হিউম্যান রাইটস এমনভাবে ভায়োলেশন হয়েছিল যে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। আপনি সরকারের পক্ষে কথা বলবেন তাহলে আপনি ভালো, সরকারের বিপক্ষে বলবেন তাহলে আপনি জঙ্গি, আপনি হচ্ছেন এই দেশদ্রোহী, আপনি হচ্ছেন রাজাকার। এটা কি দেশের স্বাধীনতার এটা স্বাদ ছিল? কোনো কিছুই ছিল। আমাদের সাধারণ যে বেসিক হিউম্যান রাইটস, মানে সাধারণ একটা নাগরিক অধিকার, সেই অধিকারটুকু আমাদের ভুলুণ্ঠিত হয়েছিল। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে একজন সাধারণ ছাত্র, যারা ছাত্র জনতা, তারা নেতৃত্ব দিয়েছিল, তাদের নেতৃত্বে এত ঐতিহাসিক মানে শিক্ষাবিদ, নোবেল বিজয়ী এবং রাজনীতিক, তাদেরকে বাদ দিয়ে আমরা ওই যারা দুঃসাহসী ছাত্র নেতারা, তারা যে এই দেশের একটা আন্দোলন পরিচালনা করেছিল, তাদের নেতৃত্ব গ্রহণ করার কারণেই, তাদের নেতৃত্বটাকে আমরা, তাদের নেতৃত্বের আনুগত্য করার কারণেই কিন্তু আমাদের এই বিপ্লব সাধিত হয়েছে, তাই না?
তাহলে আমরা একটা ইসলামী একটা সমাজ গড়ব, ইসলামী এদেশের শান্তি এবং সম্প্রীতির জন্য, শান্তিপূর্ণ একটা সমাজ গড়ার জন্য, ইসলামের বাণী সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমাদেরকে নেতার আনুগত্য করতে হবে না? অবশ্যই নেতার আনুগত্য করতে হবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যাদের নেতৃত্ব দেওয়ার মতো, যাদের পাওয়ার আছে, যাদের ক্ষমতা আছে, যাদের যোগ্যতা আছে। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ, আমরা তাফসিরে ইবনে কাসিরের নাম শুনেছি তো, তাই না? তাফসির ইবনে কাসির মানে আল কোরআনের একটা নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ হচ্ছে তাফসির ইবনে কাসির। এই তাফসির ইবনে কাসিরের প্রণেতা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের ওয়া উলিল আমরি মিনকুম এই অংশের ব্যাখ্যা তিনি করেছেন, আয-যাহির আল্লাহু আ'লামু আন্নাহা আম্মাতুন ফি কুল্লি উলিল আমরি মিনাল উমারা'i ওয়াল উলামা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে তো উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের উলিল আমর যারা প্রশাসক তাদের আনুগত্য করো। এই আনুগত্যটা হচ্ছে ব্যাপক একটা আনুগত্য। ইভেন আমরা যারা সংগঠন করি, সংগঠনের নেতার আনুগত্য করা, এটা আমাদের জন্য, আমরা যখন সংগঠনের ছায়াতলে আসব তখন সংগঠনের আমিরের বা তার লিডারের আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব। এবং এই আনুগত্য আমরা যদি না করি, তাহলে দেখবেন যে আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সমাজ, আমাদের এই যে জামায়াত, এগুলো সব কিছু অচল হয়ে যাবে। যেমন একটা স্বৈরাচারের পতনের পরে, যেমন মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমানে তিনি উপদেষ্টা পরিষদের প্রধান হয়েছেন। সবাই তার আনুগত্য করছে না। যদি কিছু মানুষ যদি এখন এখানে যদি বিদ্রোহ করে, বা মনে করেন যে সেনাবাহিনী বিদ্রোহ করলো ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আবার দেশটা আবার অরাজক পরিস্থিতি তৈরি হবে, তাই না? একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে যাবে। তো এই জন্য শান্তিপূর্ণ স্থিতিশীলতা এবং সুন্দর পরিস্থিতি বজায় রাখার জন্য সর্বক্ষেত্রে, আপনি সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, জামায়াত বলেন বা দল বলেন, সব ক্ষেত্রেই আমাদের নেতার আনুগত্য করা ওয়াজিব। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিনি বলেছেন, আমারা বিতাআতি ওয়ালিয়িল আমর মা লাম ইয়ামুর বিমাসিয়াতিল্লাহ। যে নেতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সীমালঙ্ঘন করা বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশের বিরোধিতা করার কাজে যতক্ষণ পর্যন্ত তিনি কোনো নির্দেশ না দিবেন, মানে তার নির্দেশটা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের মুওয়াফিক হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে, এবং কোরআন এবং হাদিসের সাথে ইসলামী নীতি এবং আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال على المرء المسلم السمع والطاعة فيما أحب وكره।
আপনি নেতার কথা সেটা কোরআন সুন্নাহর আলোকে যদি হয় সেটা আপনি ভালোবাসেন অথবা অপছন্দ করেন, আপনার পছন্দনীয় হোক বা না হোক সর্বক্ষেত্রেই তার আনুগত্য করতে হবে। কিন্তু যখন তিনি কোরআন এবং হাদিসের আল্লাহ রাব্বুল আলামিনের সীমালঙ্ঘনের কোনো নির্দেশ দিবেন তখন সেটা পালন করা আপনার জন্য জায়েজ নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সীমালঙ্ঘন হয় সেখানে নেতার আনুগত্য করা যাবে না। অতএব আমরা আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে এক নাম্বার হচ্ছে আমার আলোচনার বিষয় যে সমাজ সংঘবদ্ধ বা ঐক্যবদ্ধ জীবনযাপন আমাদেরকে করতে হবে। এক নাম্বার কি, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাই না? দুই নাম্বার হচ্ছে এই ঐক্যবদ্ধ জীবনযাপন করতে গিয়ে আমাদের যিনি নেতা থাকবেন তার আনুগত্য করতে হবে। আজকের আলোচনার কয়টা বিষয় ছিল? আপনারা মনে হয় আলোচনা শুনেন নাই ভালো করে। কয়টা বিষয় ছিল? দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে নেতার আনুগত্য করা, দুই নম্বর হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আমাদের জীবন যাপন করা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? তো এই জন্য আমি মনে করি যে আপনারা যারা আজকে এই সংগঠনের ছায়াতলে এসেছেন, নিজের জীবনকে, দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য এবং আখিরাতের জীবনে কামিয়াবির জন্য আমাদেরকে সংগঠনে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে। একই সাথে আমাদের যিনি নেতা থাকবেন নেতার আনুগত্য করতে হবে। ইভেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের নেতা তিনি যদি একজন গোলামও হয়, গোলাম মানে হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, সমাজের সবচেয়ে নিচু স্তরের একজন মানুষ, তাকেও যদি নেতা করে দেওয়া হয় তারপরেও তোমরা তার আনুগত্য করবে, তোমাদেরকে তার আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম এবং এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখানে আরেকটা কথা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে যদি আল্লাহর নির্দেশের সীমালঙ্ঘন হয় এবং যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্য কুফরির কোনো নির্দেশ না দেন ততক্ষণ পর্যন্ত নেতার আনুগত্য করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সংগঠনের ছায়াতলে এসেছি আমরা যেন আজীবন কোরআন এবং সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন এই সংগঠনের ছায়াতলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করুন, আমাদের জীবনের যত জটিলতা আছে, যত সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দিন এবং আমরা যারা আজকে যুবক আছি আমাদেরকে একজন আদর্শ যুবক হিসেবে, সমাজের একজন আদর্শ সন্তান হিসেবে এবং এই সমাজের একজন সচেতন নাগরিক এবং এই দেশের আদর্শ নাগরিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।